আজকে আমি নো সোকিং নো অ্যালকোহল একটা প্লাম কেকের রেসিপি শেয়ার করব। এর জন্য আগের থেকে ড্রাই ফ্রুটস ভেজাতেও হবে না আর অ্যালকোহলেরও প্রয়োজন নেই। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা শুকনো প্যানে 50 গ্রাম মতো চিনি নিয়ে সেটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে এবং এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না। চিনিটাকে শুকনো একটা প্যানের মধ্যেই গলাতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত একটা স্প্যাচুলা দিয়ে চিনিগুলোকে ভালোভাবে নাড়তে হবে। এইরকম ভাবে আস্তে আস্তে দেখা যাবে চিনিগুলো সম্পূর্ণ গলে একটা ডার্ক ব্রাউন কালারে চলে এসেছে। এই গলানো চিনিটাকে ক্যারামেলাইজ সুগার বলে। এরপর যখন এটা পুরো ব্রাউন কালারে চলে আসবে, মানে ডার্ক ব্রাউনে, তখন এর মধ্যে 1 চামচ মতো বাটার অ্যাড করতে হবে এবং এটাকে ভালোভাবে নাড়তে হবে। এখন এই ক্যারামেলাইজ সুগারে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 1 কাপের মতো জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেন ভেতরে কোনো জমাট বেঁধে না থাকে। এখন এই সুগার সিরাপ একটা বাটিতে ঢেলে নেব। এইবার প্লাম কেকের জন্য মশলাটা বানিয়ে নেব। এর জন্য লাগছে অর্ধেক মতো জায়ফল, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গ্রাইন্ড করা মশলার গুঁড়োকে এবার আমি একটা চালনি দিয়ে চেলে নেব। এইভাবে গুঁড়োগুলো ভালো করে চেলে নিলে তাহলে মশলার যে খোসাগুলো থাকে সেগুলো কেকের সাথে মিশে যায় না। এখন ড্রাই ফ্রুটসগুলো সোকিং করে নিই। এর জন্য নিয়েছি কালো কিশমিশ, রেগুলার হলুদ কিশমিশ, খেজুর, ক্যানবেরি, আলমন্ড, ক্যাজু নাটস, কিউই, প্রুন মানে যেটা প্লামগুলো আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি, চেরি, অরেঞ্জ মার্মালেড, জিঞ্জার পাউডার, প্লাম কেক মশলা। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মেশাবো। আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। অনেকে হয়তো ভাবছেন এই অরেঞ্জ মার্মালেড কি? অরেঞ্জ মার্মালেড হচ্ছে অরেঞ্জের খোসার উপরের অংশ আর চিনি দিয়ে বানানো এক ধরনের জ্যাম। এখন ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুস দিয়ে সোকিং করব। আমি এখানে 3টে অরেঞ্জ ইউজ করেছি। সোকিং করা ড্রাই ফ্রুটসগুলো 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে সাইডে রেখে দেব। এখন শুকনো উপকরণগুলো একে একে চেলে নেব। এর জন্য লাগবে 1.5 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। যে কোনো কেক বানানোর সময় কেকের শুকনো উপকরণগুলো চেলে নিতে হয়, তা না হলে গ্রেনস থেকে গেলে কেক কিন্তু ভালো হবে না। এবার আসি ওয়েট ইনগ্রিডিয়েন্টসে। এর জন্য 75 গ্রাম বাটার আর হাফ কাপ পাউডার সুগারকে একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি কিন্তু পাউডার সুগার একবারে দেইনি, একটু একটু করে বাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি, তার কারণ ড্রাই ফ্রুট মিক্সিংয়ের টাইম আমি অরেঞ্জ মার্মালেড দিয়েছি। অরেঞ্জ মার্মালেড যেহেতু এক ধরনের জ্যাম, তাই এর মধ্যে খুবই মিষ্টি থাকে আর অরেঞ্জ জুসেও খুব মিষ্টি ছিল, তাই আমি হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনারা যদি অরেঞ্জ মার্মালেড স্কিপ করেন বা অরেঞ্জ জুসটা মিষ্টি কম হয় তাহলে আপনারা হাফ কাপের জায়গায় 1 কাপ চিনি ইউজ করবেন। এখন আমি এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দেব। আমি মোট 3টে ডিম নিয়েছি আর একটা একটা করে ডিম দিয়ে ডিমের ফোম বানিয়ে নিয়েছি। একবারে কিন্তু 3টে ডিম দেওয়া যাবে না, একটা একটা করে ডিম দিয়েই ডিমের ফোম বানাতে হবে। যদি আপনারা কেকে বাটারের পরিবর্তে অয়েল ইউজ করতে চান তাহলে 75 গ্রাম বাটারের জায়গায় 50 গ্রাম অয়েল ইউজ করতে পারেন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস আর ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে একটু একটু করে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন এগুলো কিন্তু একবারে দেবেন না আর কোনো ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও মিক্সিং করা চলবে না, তাহলে ডিমের ফোমও নষ্ট হয়ে যাবে আর কেকও ভালো ফুলবে না। আমি এখানে 3টে ধাপে সোকিং ড্রাই ফ্রুটস এবং ড্রাই ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি। এবার আগে থেকে করে রাখা সুগার সিরাপ একটু একটু করে দিয়ে মেশাতে হবে। এই সুগার সিরাপ কিন্তু একবারে ঢেলে দেবেন না,
তাহলে কিন্তু কেকের কনসিস্টেন্সিটা পাতলা হয়ে যাবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টস, ড্রাই ফ্রুটস এগুলো দেওয়ার পরে কনসিস্টেন্সি বুঝে সুগার সিরাপ একটু একটু করে দিতে হবে। আর এই সুগার সিরাপে কিন্তু প্লাম কেকের কালার আসার আসল রহস্য। সুগার সিরাপ যতটা ডার্ক কালারের হবে, প্লাম কেকের কালারও কিন্তু ততটাই ডার্ক হবে। এই সুগার সিরাপ শুধু যে কালার দেয় তাই না, এটার ফ্লেভারও প্লাম কেকের জন্য খুবই জরুরি। তাই সুগার সিরাপ এখানে কিন্তু দুটো ধরনের কাজ করে, এক কালার আর দুই ফ্লেভার। আমি এখানে অরেঞ্জ জুসে সোকিং করা ড্রাই ফ্রুটস, ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর ক্যারামেল সুগার সিরাপ তিনটে ধাপে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে পুরো ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার 2 টিস্পুনের মতো অরেঞ্জ জেস দিয়ে মিশিয়ে নেব। অরেঞ্জ জেস লাস্টে দেওয়ার কারণ হচ্ছে কেকের মধ্যে অরেঞ্জ জেস্টের ফ্রেশ স্মেলটা যেন থাকে। এবার একটা 7 ইঞ্চির মোল্ড নিয়ে তাতে বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে পুরো ব্যাটারটা ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে দেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবেল না থাকে। এবার কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দেব। আমি দিয়েছি ক্যাজুনাট, আলমন্ড, ক্যানবেরি আর ব্ল্যাক রেজিন। ড্রাই ফ্রুটস সোকিং করার সময় কিছু ড্রাই ফ্রুটস আলাদা রেখে দেবেন, যাতে এগুলো ওপরে টপিংয়ে দেওয়া যায়। আমি আগের থেকেই ওটিজি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এখন একদম নিচের র্যাকে 160 ডিগ্রিতে 45 to 50 মিনিটের জন্য বেক করতে দেব। 45 মিনিট পরে কেককে বের করার পরে কেকের ঠিক এই রকম কালার এসছে। কেক ঠান্ডা হওয়ার পরে একটা নাইফ দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে কেক মোল্ড উল্টে ধরে সামান্য ঝাঁকা দিলেই কেকটা সুন্দর করে বেরিয়ে আসবে। কেকের গায়ে লেগে থাকা বেকিং পেপার আস্তে করে টেনে খুলে ফেলতে হবে। ক্রিসমাস কেক বানিয়েছি, আর ক্রিসমাস ট্রি না হলে চলে, তাই একটা ক্রিসমাস ট্রিতে কিছু বল লাগিয়ে সাজিয়ে নিলাম এর নিচে কেকটা রেখে কাটবো বলে। প্লাম কেক বানানোর 7 থেকে 8 ঘন্টা পরে কেক কাটলে কেকের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। আর এর থেকে বেশি হলে 2 থেকে 3 দিন পরে কেকটা কাটার চেষ্টা করবেন। আর যদি সেরকমই সম্ভব না হয়, কেকটা ঠান্ডা হওয়ার পরে কেকটা কাটবেন। প্লাম কেক কিন্তু কখনোই গরম গরম অতটা ভালো টেস্ট আসে না। আমি এখন 7 থেকে 8 ঘন্টার পরে কেককে কেটে দেখাচ্ছি। কেক এতটা স্পঞ্জ আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু কেক চুপসে যায়নি। যতটা ভলুম ছিল পারফেক্টলি ততটা ভলুমই আছে, আর কেকের টেক্সচারটাও দেখা যাচ্ছে। এই প্লাম কেক কিন্তু দোকানে বিক্রি হওয়া প্লাম কেকের মতো না, তার থেকে অনেক গুণ বেশি ভালো। কারণ দোকানের প্লাম কেকগুলোতে শুধুমাত্র ফ্লেভার ইউজ করা হয় আর নামমাত্র ড্রাই ফ্রুটস। বাজারে বিক্রি প্লাম কেকগুলো শুধু ফ্লেভারের উপরে ডিপেন্ড করে, কোনো ড্রাই ফ্রুটস বা অরিজিনাল প্লাম কেকের ভার্সন না। এটা একদম পারফেক্ট প্রসেসিংয়ে বানানো অথেন্টিক প্লাম কেক। আমি এখন কেকের পিস হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের নিচে চলে যায়নি, ড্রাই ফ্রুটসগুলো পুরো কেকের মধ্যেই ছড়িয়ে আছে। প্রত্যেকটা বাইটেই ড্রাই ফ্রুটসের টেস্ট পাওয়া যাবে। আর যেই ড্রাই ফ্রুটসগুলো আমি কেকের টপিংয়ে দিয়েছিলাম ওগুলো কেকের উপরেই আছে। আপনারা কিন্তু এই প্লাম কেকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর নতুন নতুন কেকের রেসিপি আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।